Hello everyone, this is Asif and welcome back to my new another vlog. Right now আমি আছি গ্রামের মাঠে। আর আজকের ভিডিওটি হতে চলেছে ভুট্টা চাষ সম্পর্কে। আর এই ভুট্টা চাষের মৌসুমে কিন্তু আমার চাষি ভাইদের একটাই মাত্র সমস্যা, তাদের গাছগুলো ঠিক রকম বলছে না এবং গাছ তুলনামূলক অনেক চিকন, এছাড়াও গাছের আকৃতি ফ্যাকাশে বর্ণের। তো আজকের ভিডিওটি সেই সকল চাষি ভাইদের জন্য। তো আমি এখন এই যে আমার এই দাদার ভুট্টা খেতে এসেছি। একবার দেখুন এই গাছগুলো কতটা মোটা এবং এই গাছের প্রত্যেকটা পাতাই কিন্তু কালো আকৃতির। এছাড়াও এখানে বেশ প্রত্যেকটা গাছেই কিন্তু মোচা চলে এসেছে। তো আজকে আমি দাদার কাছ থেকে জানার চেষ্টা করব তার এই ভুট্টা গাছগুলো এত দূরত্ব কিভাবে দাদা বলেছে। কেমন এবং আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছে। দাদা এই বর্তমান অনেক ভুট্টা চাষির ভুট্টা গাছ ছোট হয়ে থাকছে, কিন্তু সেই দিক থেকে আপনার এই ভুট্টা গাছগুলো গুলো কিন্তু তুলনামূলক অনেক বৃদ্ধি পেয়েছে। এটার কারণ কি যদি আমাদেরকে জানাতেন? হ্যাঁ, এটার কারণ অনেক আছে। ধরেন আমি ১ম থেকে যখন বীজ বপন করেছি সেখান থেকে এই ভুঁইতে ২ বস্তা টিএসপি দিয়েছি, তারপরে পটাশ দিয়েছি, ইউরিয়া দিয়েছি, জিপ সার দিয়েছি। এক সেচ চলে গেল, যে পরের সেচে দিয়েছি ৪ কেজি থিওবিট, ১ বস্তা ইউরিয়া, তারপরে পরের সেচে দিয়েছি ১ বস্তা ঢ্যাপ, ১ বস্তা ইউরিয়া। আর লাস্ট করে পরের সেচে দিয়েছি ৪ কেজি গুঁড়োজিন, ৩০ কেজি ইউরিয়া। যাই হোক, তুলনামূলক আমি খুব পরিচর্যা করেছি, ওষুধ দিয়েছি। সবসময় জন্য আমি ভুট্টা গাছমুখো খেয়াল করেছি যে আমার ভুট্টা গাছ কোনটে খারাপ কোনটে ভালো। যার জন্য আমার ভুট্টা গাছ এই যে আপনারা দেখেন, আমার ভুট্টা গাছে মোচা এসে গিয়েছে। গাছও তুলনামূলক ইনশাল্লাহ খুব মোটা। আমি খুব পরিচর্যা করেছি, তাতে আমার ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ যদি রহমত করে, যদি কোনো ঝড় বৃষ্টিতে যদি না ঠেকায়, তাহলে আমি হয়তো ভুট্টা গাছগুলো সুষ্ঠুভাবে ভুট্টা তুলে নিয়ে হয়তো বাড়ি যেতে পারবো। আচ্ছা, আপনার এই টোটালে যে ভইটার এরিয়া কতটুক আর প্রতি কাঠা মানে প্রতি কাঠা প্রতি আপনার খরচ কত হয়েছে? এখন কাঠা প্রতি হয়তো আমরা সবসময় হিসাব করি না, আমরা বিঘা প্রতি হিসাব করি যে বিঘা আচ্ছা, প্রতি আচ্ছা। কতটুক সার লাগবে, কতটুক ওষুধ লাগবে। আচ্ছা, ১ বিঘায় আপনার কতটুক খরচা হতে পারে? ১ বিঘায় আমি ১ম যখন বীজ বপন করি তখন ১ বিঘায় ১ বস্তা ৫০ কেজি ফসফেট, ৩০ কেজি পটাশ দিয়ে আমি ভুট্টাটা ওই সময় করেছি। তার পর্যায়ক্রমে আস্তে, আস্তে সেচে আমি সার দিতে আইছি। যার জন্য ঔষধ দিয়েছি যাতে আমার ভুট্টায় পোকা না লাগে। আমি সার্বিক দিক দিয়ে এই ভুট্টাটায় আমি খেয়াল করে এই ভুট্টাটা গাছ আমার ইনশাল্লাহ মাঠের অন্যান্য ভুট্টার থেকে ইনশাল্লাহ আমার ভুট্টা ভালো। এই যে দেখেন আমার ভুট্টায় মোচা এসে গিয়েছে। প্লাস আমার গাছের পাতাগুলো পর্যাপ্ত পরিমাণে সার আমি ব্যবহার করেছি। হ্যাঁ, যার পাতাগুলোও অন্যান্য ভইর থেকে আপনার এই যে ভুট্টার পাতাগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। এগুলো এগুলো আমার পরিচর্যার উপরে নির্ভর করেছে। তবে সারও যথেষ্ট পরিমাণে আমি দিয়েছি। যার জন্যে আমার ভুট্টা গাছটা অনেক ইনশাল্লাহ ভালো। আচ্ছা, এক কথায় সেই সন্তানের মতন লালন পালন করেছেন। হ্যাঁ, এটা ঠিক। সন্তানের মতনই লালন পালন করতে হয়। ফসল করতে হলে তাই করতে হয়। কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে। হ্যাঁ, আপনার এই টোটাল জমির এরিয়া কতটুকু? আমার টোটাল এরিয়া জমির পরিমাণ হচ্ছে ৬৮ শতক। ৬৮ শতক। ৬৮ শতক। ২ বিঘা ২ কাঠা। আচ্ছা। হ্যাঁ। আর এটাতে আপনার প্রতি বিঘা অনুযায়ী বা ২ বিঘাতে এখনো পর্যন্ত কত খরচা হয়েছে? এখনো পর্যন্ত টোটাল হিসাব করিনি, আমার লেখা রয়েছে। তারপরেও একটা আনুমানিক আমার এই ২ বিঘা ৬৮ শতক জমিতে আমার ২৬,০০০ টাকা খরচ হয়েছে। ২৬,০০০ টাকা খরচ হয়েছে এরা কিন্তু সেচ বাদে, সেচ বাদে। সেচ বাদে সার, জোন, ঔষধ আমার ২ বিঘা ভুঁইতে ২৬,০০০ টাকা খরচ হয়েছে। আচ্ছা, আর এটাতে আপনার লাভের পরিমাণ কত কেমন আশা করছেন? লাভের পরিমাণ আশা করছি, কিন্তু বিক্রির পরে নির্ভর। যদি ১,০০০ টাকা মন বেচতে পারি তাহলে দেখা যাচ্ছে বিঘা ভুঁইতে আমার হয়তো ১০ থেকে ১৫,০০০ টাকা লভ্যাংশ থাকতে পারে। আচ্ছা। আর যদি ৭০০-৮০০ টাকা বিক্রি হয় তাহলে আমার লসের খাতায় থাকবে। এই যে আমি ভুট্টা চাষ করেছি, যদি কোনো চাষি ভাই যদি ভুট্টার এই পর্যন্ত পরিচর্যা যদি না করে তাহলে তাদের অসুবিধা হবে। কিন্তু আমার ভুট্টায় আমি যেভাবে পরিচর্যা করেছি আপনারাও সেইভাবে করবেন। সার, ঔষধ নিয়মিত ভাবে ব্যবহার করবেন। তাহলে আমার এই ভুট্টার পাতার মতন এরম পাতা হবে, এরম মোচা হবে। দেখেন প্রত্যেকটা মোচাই কেবল এখনো বেড়ে সারা পড়েনি। তাহলেও মোটামুটি তাতে ১ হাত করে আমার এই ভুট্টার হচ্ছে গিয়ে মোচা হবে। তাতে আপনারা আমি যেভাবে পরিচর্যা করেছি ঠিক এইরকমভাবে আপনারা পরিচর্যা করেন।
তাহলে আপনারাও লাভবান হতে পারবেন। আমি যারা আশা করেছি বিঘে প্রতি 10 থেকে 15,000 টাকা, আপনারাও হয়তো এভাবে আশা করতে পারেন। আচ্ছা বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। যদি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন।